আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই অনলাইনে ভার্চুয়াল কার্ড খোঁজেন, যেগুলো দিয়ে অনলাইনে পেমেন্ট করা লাগে। যেমন কোনো কিছু যদি ভেরিফাই নিতে চান, বা ব্যাংক কার্ডগুলো যেগুলো, ওগুলো কিন্তু সবাইকে দিতে চায় না, ঠিক আছে? সো ওইগুলো আপনারা অনলাইনেই একদম ফ্রিতে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। আজকে এরকম একটা কার্ড শেয়ার করব। সো গতকালকে একটা শেয়ার করছিলাম, ওটার থেকে এটাও ভালো। এবং এর আগে যে রিডোট পে আপনারা ইউজ করছেন, ঠিক আছে, ওই রিডোট পের থেকেও এই কার্ডটা হাজার গুণে ভালো, ঠিক আছে? সো এইখান থেকে কার্ড যখন আপনি ক্রিয়েট করবেন, আর এখান থেকে আপনার কুপন ব্যালেন্সটা চেক করবেন, তখন কিন্তু দেখতে পারবেন যে আপনি $5 আর $18 বোনাস পাইছেন, ঠিক আছে? সো এই বোনাসটা দিয়ে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা নিতে পারবেন। সো এখান থেকে আমি পুরো প্রসেসটা দেখা দিতেছি। প্রসেসটা দেখার পর এখান থেকে আপনারা কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন। যাদের কার্ড লাগবে অনলাইনে যে কোনো পেমেন্ট করার জন্য, আপনারা চাইলে এটাতে রিচার্জও করতে পারেন, বিকাশেও টাকা নিতে পারবেন এই কার্ড থেকে। ডলার রেটও ভালো, 122 টাকা না 23 টাকা করে মেবি ডলার দেয়, ঠিক আছে? আর এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে অনলাইনে যে কোনো ধরনের পেমেন্টই করতে পারবেন। সো এখন কী করবেন, চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, আসার পর টুডে আরও লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে। মাস্ট বি জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে। আমরা কিন্তু যেমন এই যে কার্ডটা শেয়ার করতেছি, এটা কিন্তু সবার কাজের জন্য শেয়ার করতেছি, কিন্তু আমরা কিন্তু প্রফেশনালভাবে এয়ারড্রপে কাজ করি। সো এয়ারড্রপের যেগুলো 100% ভেরিফাইড পেমেন্ট করবে, যেগুলো কম হোক বেশি হোক ভালোভাবে পেমেন্ট করবে, সো ওগুলো কিন্তু আমরা দেখে শুনে ভেরিফাইড করে তারপর শেয়ার করি, ঠিক আছে? সো তার জন্য মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন। এখন দেখেন, আপনি যখন টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর এই পোস্টটা পাবেন। এই পোস্টটার মধ্যে আসার পর এখন এখান থেকে কী করবেন, ডিরেক্ট যে কার্ড লিঙ্কটা আছে, কার্ডটা নেওয়ার জন্য ডিরেক্ট লিঙ্কটা ওপেন করে দেবেন। সো ডিরেক্ট যখন আপনি লিঙ্কটা ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কার্ডের হোম পেজ। এইখান থেকে ইমেল অপশন পাবেন, তো এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ইমেল অপশনে যখন ক্লিক করে দেবেন, আপনি ইমেলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আরেকটা বক্স আসবে, সেই বক্সের মধ্যে আপনি যে গেট ভেরিফিকেশন কোড যে লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার জিমেল একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। সো এরকম একটা মেল আসবে, ঠিক আছে? এরকম মেল আসলে এই যে কোডটা, এটা আপনার ভেরিফিকেশন কোড। আপনার এক একজনের মেলে কিন্তু ওটিপি কিন্তু আলাদা আলাদা হয়। সো এটা যদি দেখে বসায় দেন তাহলে কিন্তু হবে না। সো আপনার মেলে যে কোডটা যাবে, ওই কোডটা এটা কপি করবেন, কপি করে এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পর এখান থেকে আপনি গেট ইট নাও যে লেখাটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটা নোটিশ আসবে, এটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে? তো কনফার্ম করে দেওয়ার পর এটা আপনি কি করবেন, এই যে মাইন যে অপশনটা আছে, মাইন অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে যদি আপনার ইংরেজি লেখা না এসে অন্য কোনো লেখা আসে, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজটা থাকবে বা অন্য কোনো ভাষায় ল্যাঙ্গুয়েজের যে লোগোটা দেখবেন, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি ইংলিশটা সিলেক্ট করে নেবেন, তাহলে ইন্টারফেসটা ইংলিশ হয়ে যাবে, তখন ভালোভাবে কাজ করতে পারবেন। সো এইখান থেকে এখন কী করবেন, আপনারা আগে কুপনে যাবেন। কুপনে গিয়ে যদি দেখেন $5 পাইছেন, সো তাহলেই কিন্তু আপনি এখান থেকে কেওয়াইসিটা করবেন, না হলে কেওয়াইসি করার দরকার নেই। আর কার্ডটা নেওয়ার জন্য কিন্তু মাস্ট বি কেওয়াইসি করা লাগবে। সো কুপনে যাবেন, গিয়ে দেখবেন যে এখান থেকে আপনি $5 পাইছেন। এটা কিন্তু আমার লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট করেন, সেই ক্ষেত্রেই শুধুমাত্র পাবেন। তাছাড়া কিন্তু যদি অন্য কারো লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করেন, ঠিক আছে, বা আপনি যদি ইনভাইট কোডটা ইউজ না করেন, এরকম যদি কিছু করেন, তাহলে দেখতে পারবেন যে আপনি কুপন পান নাই, তখন আপনার কার্ডটা $5 দিয়ে নেওয়া লাগবে। আর আমার কোডটা যদি ইউজ করেন, তাহলে এখান থেকে আপনি কুপনে গিয়ে $5 পাবেন, সেই $5 দিয়ে ফ্রিতেই কার্ড নিতে পারবেন। সো দেন এখান থেকে এখন কী করবেন, ডিরেক্ট আইডেন্টিটি অথেন্টিকেশন যেটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে ভেরিফাই নাও বাটনে আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সিলেক্ট কান্ট্রি অর রিজন যেটা আছে, তো এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনার যে কান্ট্রিটা আছে, যেমন বাংলাদেশ থেকে আমি করতেছি এটা, তো বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো করে দেওয়ার পর এখান থেকে আরেকটা আপনার এইরকমই আসবে, এরকম ওদের সার্ভার প্রবলেমের জন্য এরকম হইতেছে, বাট এরকমই আসলে সমস্যা নেই। আপনি কী করবেন, ডিরেক্ট এখান থেকে কনফার্ম লেখার উপর একটা ক্লিক করে দেবেন। কনফার্ম লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনার এনআইডি লাগবে ভেরিফাই করার জন্য। আপনার যদি এনআইডি ফটো তোলা থাকে আর আপনার কিন্তু, তাহলে কিন্তু এখানে গিয়ে সেটা করতে পারবেন। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা টিকচিহ্ন দিয়ে দেবেন, অ্যাগেন কন্টিনিউ করবেন। করার পর এখান থেকে আপনার বাংলাদেশটা দেখেন থাকবে এখানে। দেন এখান থেকে আপনি আইডি কার্ড যেটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন, দেন কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর আপনার আইডি কার্ডের এখান থেকে ফ্রন্ট পেজের ফটো দিতে বলবে, ঠিক আছে? তো এখানে কন্টিনিউ করবেন। অ্যাগেন অ্যালাউ চাইবে, আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যদি আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি থাকে, ওইটা দিয়ে দেবেন। আর যদি ফটো তোলা না থাকে, আপনার কাছে যদি আইডি কার্ডটা থাকে, তাহলে কন্টিনিউ ক্লিক করে দেন আপনার আইডি কার্ডের একটা ফটো তুলবেন ফ্রন্ট পেজের।
তো সেমভাবে এখান থেকে এখন আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই দুইটাই দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার দেখেন আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ এখানে শো করবে, দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখান থেকে এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে হচ্ছে আপনার কিন্তু ফেসটা ভেরিফাই করা লাগবে। তো এটা কন্টিনিউ বাটন আছে, ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ ক্যামেরাটা অ্যালাউ চাইবে, তো দিয়ে দেবেন, কন্টিনিউ করবেন। দেন হচ্ছে এরকম আপনার একটা পেজ চলে আসবে। এখানে একটা ক্লিক, এখানে আপনার ফেসটা ধরবেন। ধরার পর যখন একটা সার্কেল অপশন আসবে তখন উপরে একবার, নিচে একবার, ডাইনে একবার, বামে একবার তাকাবেন বা মুখটা ঘোরাবেন, তাহলে কিন্তু সার্কেলটা আপনার ফিল আপ হবে। আর ফিল আপ হয়ে গেলে তাহলে এখান থেকে আপনার ফেসটা এরকম অ্যানালাইজিং হবে। অ্যানালাইজিং হওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার লেখা আসবে উই আর প্রসেসিং ইউর ডাটা, আর এই যে দুটো টিক চিহ্ন থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম থেকে ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড লেখা চলে আসবে। দেন এখান থেকে আপনি নেক্সট স্টেপ লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম হচ্ছে দেখেন আপনার আইডি কার্ডের নাম, তারপর হচ্ছে এগুলো কিন্তু এরকম এইভাবেই আসবে, ঠিক আছে। সো যদি দেখেন আপনার এগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে, মানে ফাঁকা হয়ে আছে, তখন কী করবেন, একটা ব্যাগ দেবেন। ব্যাগ দেওয়ার পর জাস্ট একটা ব্যাগ দিয়ে দেন হচ্ছে আগে নেক্সট যে স্টেপ আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনারা কিন্তু এরকম সব কিছু এনআইডি যে নাম্বার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এগুলো সব কিছু চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আপনার যে লাস্ট নেমগুলো চাবে ওগুলো আপনার নামের যে লাস্ট ইয়াটা থাকবে এটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। আর এখান থেকে এগুলো অটোমেটিক বসে থাকবে। এখানে ড্রাইভিং লাইসেন্স লেখা আছে, এটা লেখা থাকলেও কিছু প্রবলেম হবে না, আপনার আইডি এখানে আপনার ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে নেমগুলো দেখেন এক জায়গায় হয়ে আছে, এখানে স্পেস না থাকলেও সমস্যা নাই। এখান থেকে ডিরেক্ট হচ্ছে কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে দেখেন অথেন্টিকেশন সাকসেসফুল লেখা আসবে। তারপর হচ্ছে গো টু ওপেন দ্য কার্ড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। এখান থেকে আইডেন্টিটি ভেরিফাইড এটা দেখাবে। দেখানোর পর এখান থেকে নিচে নিউ কার্ড যে লেখা আছে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এরকম চলে আসবে আপনার। তো এইরকম যখন চলে আসবে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড, এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, এতে কার্ড ফি $5 শো করবে। সো এখন কি করবেন, সিলেক্ট কুপন যা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে কুপনটা আছে এই কুপনটার উপর ক্লিক করবেন, এইখানে একটা টিক মার্ক চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনার এই যে সিলেক্ট কুপন এরকমই থাকবে, ওটা প্রবলেম নাই। আর সাবমিট 5 USD যে আছে এইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবেন। কোডটা যাবে, এখানে বসাবেন, বসানোর পর এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আপনার আইডি কার্ডটা অ্যাক্টিভেট সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। সরি, আপনার ভার্চুয়াল কার্ডটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কী করা লাগবে, আপনার কার্ডটা অ্যাগেন অ্যাক্টিভ করা লাগবে। সো অ্যাক্টিভ করার জন্য এখানে হচ্ছে আপনার $1.05 বা $1.02 এরকম হচ্ছে ডিপোজিট করা লাগবে। এখন আপনি ইউএসডিটি বা অন্য কোনো টোকেনে ডিপোজিট করতে পারেন, সমস্যা নাই, আমি দেখাই দিতেছি। সো যে ফান্ডটা ডিপোজিট করবেন এটা কিন্তু আপনার কেটে নেবে না, এটা হচ্ছে আপনার এইখানেই থাকবে। এটা আপনি আবার কি করবেন, বিকাশে যে অ্যাড মানি আছে, কার্ড দিয়ে অ্যাড মানি করা যায়, তো বিকাশে আপনি চাইলে এইখান থেকে যদি অ্যাড মানি করেন ওই $1 জন্য 120 টাকা যদি অ্যাড মানি করেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। আর এক্সট্রা কোনো ফি চার্জ কিছু নাই। আমি এই জন্য বলছিলাম কার্ডটা অনেক ভালোভাবে সব কিছু ওরা পেমেন্ট ক্লিয়ার করে। দেন হচ্ছে এক্সট্রা চার্জ মেবি জাস্ট 1% নাই, ঠিক আছে। সো জাস্ট 1% দিয়ে হচ্ছে আপনারা যে কোনো কিছু এখানে ডিপোজিট করতে পারবেন, ফিয়াট কারেন্সি হোক বা ক্রিপ্টো কারেন্সি। দেন এইখান থেকে হচ্ছে এখন ডিপোজিট করার জন্য কী করবেন, হোম পেজে আসবেন। আসার পর এই যে ডিপোজিট অপশন আছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউএসডিটি ইউএসডিসি যেটা ইচ্ছা আপনি চাইলে ডিপোজিট করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আপনার নেটওয়ার্কটা দেখবেন। আর এখানে কিন্তু নেটওয়ার্ক বেসিস অ্যাড্রেস আলাদা হয়। সো প্রত্যেকবার ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে নেটওয়ার্কটা দেখে নেবেন। তো এইখান থেকে এখন দেখেন নেটওয়ার্ক আছে 1 2 3 4 5টা আপাতত সাপোর্টেড। একটা হচ্ছে TRC20 মানে TRX নেটওয়ার্ক, অ্যাভাক্স নেটওয়ার্ক, BNB নেটওয়ার্ক, পলিগন নেটওয়ার্ক, ERC20 নেটওয়ার্ক, ঠিক আছে। তো আপনারা কী করবেন, চাইলে MXX থেকে ইউএসডিসি করে এখান থেকে দেখেন আমি কিন্তু ইউএসডিসি ডিপোজিট করছিলাম, এই যে দেখেন আমি ইউএসডিসি ডিপোজিট করছিলাম। তো এখান থেকে আপনারা ইউএসডিটিতে ক্লিক করে ইউএসডিসি সিলেক্ট করবেন আর নেটওয়ার্কে সিলেক্ট করে এখান থেকে পলিগন সিলেক্ট করবেন। তাহলে হচ্ছে আপনি MXC থেকে $2 উইথড্র করতে পারবেন। আর এমনিতে হচ্ছে আপনার যদি ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেট বা অন্য জায়গায় ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে ওটা ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই যেটা সিলেক্ট করবেন ওইটাই ওই নেটওয়ার্কেই ডিপোজিট করবেন, অন্য কোনো যদি টোকেন ডিপোজিট করেন তাহলে কিন্তু হবে না। সো ইউএসডিসি এখানে আমি $2 মতো ডিপোজিট করছি।
দেখেন $2.09 ডিপোজিট করছি, এটা কিন্তু আমার এই যে ইউএসডি কারেন্সি হিসেবে ফান্ড শো করতেছে। এখন এখান থেকে কী করবেন, অ্যাগেন নিউ কার্ড যে লেখাটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই যে এরকম আসবে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কার্ডটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এইখান থেকে এখন আপনি এই কার্ডটা চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারবেন। এখন দেখেন আমি যে অ্যাক্টিভ করছিলাম, আমার কিন্তু এই যে $2.07, সরি এটা কিন্তু ইউএসডি কারেন্সি মানে $2.09 আছে, এটা কিন্তু আমার ওই রকমই আছে, 1 সেন্টও এখান থেকে এক্সট্রাভাবে কাটে নেই, ঠিক আছে। এখন আপনি চাইলে এই $2 দিয়ে আপনি আপনার কী করবেন, বিকাশের মধ্যে বা নাম্বারের মধ্যে রিচার্জ করবেন বা বিকাশের মধ্যে টাকা অ্যাড মানি করবেন, তাহলে কিন্তু এইটা আপনি ইউজ করতে পারবেন। এমনিতেই যদি সিম্পলভাবে এটা যেমন এক্সচেঞ্জের মতো উইথড্র করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ফি কাটে, ঠিক আছে, $2 করে ফি কাটে। সো ওটা না করে আপনি ডাইরেক্ট বিকাশে নেবেন টাকাটা। সো আশা করি সকলে বুঝতে পারছেন, এই ছিল আজকের ভিডিও আর অফার। আমি আপাতত অ্যাড করে দেখালাম না কীভাবে, কারণ আশা করবো যে সবাই এখান থেকে কার্ড ইউজ করা জানেন। আর যদি না জানেন আমি এমনিতে এক্সট্রা একটা শর্ট ভিডিও দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো নি, তো এখান থেকে আপনারা সবাই চাইলে দেখে এই ফান্ডটা উইথড্র করে নিতে পারেন। সো এটা কিন্তু বেস্ট একটা ভার্চুয়াল কার্ড, কেউ মিস করবেন না, সবাই ক্লেম করে নিন।